এই যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা তো আইসা পড়ছে। তো এই অর্ধবার্ষিকী পরীক্ষাতে এবং তোমার সামনের এসএ পরীক্ষাতে তোমার গণিতে মানবন্টন কেমন হইব, কোন কোন টাইপের প্রশ্ন থাকবে এবং কোনটাতে মার্ক কত, ওই বিষয়ে কি জানো? যদি না জেনে থাকো আজকের ক্লাসটা তোমার জন্য। আর হ্যাঁ, গণিত যদি দুর্বল হয়ে থাকো তাইলে আজকের ক্লাসটা তোমার জন্য। কারণ আজকের ক্লাসে আমরা আমাদের এই কোচিং সেন্টারের বা অনলাইন যে প্ল্যাটফর্ম আছে এটার পক্ষ থেকে তোমাদের জন্য একটা ভালো সংবাদ নিয়ে আসছি। তো আমরা আগে মানবন্টনটা জানি, তারপর ভালো সংবাদের দিকে আগাইতেছি। প্রথমে মানবন্টনের কথা যদি হিসাব করি, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবার নতুন সংযোজন হয়েছে, আগে এগুলো ছিল না। এবার কি হইব, পুরো বই থেকে 15টা প্রশ্ন তৈরি করব, যেখান থেকে তোমার পছন্দ মতো, মানে তুমি যেই 10টা পারো ওই 10টা অ্যান্সার করে দিবা, প্রতিটার মার্ক 2 করে, তাহলে 10 দোকানে কত, 20 পেয়ে গেলা। কিন্তু এখানে একটু ঝামেলা হয়েছে, বইলা দেয়নি কোন অংশ থেকে কয়টা করে প্রশ্ন হইব। তো 15টা পুরো বই থেকে হইব, তোমার পছন্দ 10টা অ্যান্সার করতে হবে, ব্যাস 20 মার্ক পাইলা। পরেরটাতে সৃজনশীল অংশ। সৃজনশীল অংশের জন্য আমাদের ওই আগের প্যাটার্নই, বীজগণিতের যে অংশ এটা আমরা ক বিভাগ বলি, এখান থেকে 2টা প্রশ্ন থাকবো। জ্যামিতিক খ বিভাগে এখান থেকে 2টা, ত্রিকোণমিতি পরিমিতি গ বিভাগে এখান থেকে 2টা, এবং লাস্টে পরিসংখ্যান যেটা ঘ নাম্বার, যেটা প্রতি স্টুডেন্টের একটা সহজ অধ্যায় বা পাশ করার মতো একটা অধ্যায়। পাশ করার কথা কেন বলতেছি, আমাদের মূলত আজকে টার্গেটই হচ্ছে গণিতে যারা দুর্বল তাদের নিয়ে। যারা ভালো আছো তারাও আমাদের টার্গেটে আসো, কিন্তু যারা গণিতে দুর্বল আমরা মূলত ক্লাসগুলি তৈরি করি তাদের কথা চিন্তা কইরা। আমরা ক্লাসগুলি এইভাবে করি যাতে একটা দুর্বল স্টুডেন্ট গণিত যে ভয় পায় সেও দেখে বুঝতে পারে, না গণিতটা তো ইজি, বোঝা যায়, আমি হয়তো করতে পারবো, এরকম। তো যারা আমাদের ক্লাসগুলি দেখছো তারা আমাদের সম্বন্ধে হয়তো একটু জানো, আর যারা জানো না একটা দুটো ক্লাস দেখে নাও। তো আমরা তোমাদের জন্য যে ভালো সংবাদ বা সুসংবাদটা নিয়ে আসছি, আমরা গণিতের পুরো একটা প্যাকেজ রেডি করতে পারছি, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো তোমরা যারা গণিতে দুর্বল আছো তারা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো, একদম একটা নামমাত্র মূল্যে ভর্তি নিতেছি। এরপর আর কোনো হিডেন চার্জ কিছু নাই, যাবে বা সম্পূর্ণ ফ্রি। 4 থেকে 5 মাসের মধ্যে গণিত তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। পুরোটা কি দেওয়া আছে, এখন তুমি যে একটু সময় বেশি নিয়ে করছো করতে পারো, কিন্তু 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবো। ওইভাবে আমরা প্লে লিস্ট পুরোটা সাজাই দিছি, অধ্যায় ভিত্তিক ভাবে আছে। যখন যে অধ্যায় করতে মন চায় ঢুকে যাবা, ক্লাসগুলো দেখে নেবা, ব্যাস কমপ্লিট। এখন 4 থেকে 5 মাস পরে তোমাদের সাথে আমাদের সার্ভিস কি বন্ধ? না, এরকম কিছুই না। তোমাদের যেই দিনে তোমরা কোর্সে ভর্তি হবা ওই দিন থেকে একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের থেকে সার্ভিস পাইবা। কি কি সার্ভিস পাইবা? আমরা পুরো গণিত বই তো কমপ্লিট করেছি, এরপরে কি আছে? এরপরে যে আছে, যত ধরনের সাজেশন আসে, যত ধরনের ডাউট আসে, এইগুলি নিয়ে আমরা লাইভ ক্লাস করব। তারপরে কোন একটা প্রশ্ন মনে হইল না এটা গুরুত্বপূর্ণ, এটা করানোর ব্যবস্থা করা হইব। এইরকম ভাবে তোমরা আমাদের থেকে একদম তোমার পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পেয়ে যাইবা, শুধুমাত্র ভর্তি ফি এর মাধ্যমে। আর ভর্তি ফি একদম নামমাত্র মূল্যে। যারা ভর্তি হইতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, আমাদের প্রতিনিধি তোমাদের স্পষ্টভাবে বুঝাই দিব, কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? তো এই তো বুঝলাম, আবার একটু জানি। বীজগণিত 2টা, জ্যামিতি থেকে 2টা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা এবং পরিসংখ্যান থেকে 2টা। এখানে তাহলে কয়টা হলো? 8টা। তো 8টা থেকে আমাদের মাত্র অ্যান্সার করতে হবে 5টা। কেমনে 5টা? প্রতি বিভাগ থেকে মিনিমাম একটা একটা করে অ্যান্সার করতে হইব। বীজগণিত থেকে একটা করলা, জ্যামিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, পরিসংখ্যান থেকে একটা। কয়টা হয়েছে? 4টা হয়েছে না? তারপর আরেকটা বাকি। তো পরিসংখ্যান তো সবারই ইজি লাগে, যদি পারো এটা থেকে আরেকটা দিয়ে দাও। কারো মনে হলো না বীজগণিত থেকে আরেকটা দিয়ে দাও। এই একটা একটা দেওয়ার পরে যেইটা মন চায় ওইটা অ্যান্সার করে দাও, 5টা কমপ্লিট করো, ব্যাস হয়ে গেছে কাজ। এই হইলো 5টার জন্য। তাহলে আমরা 5×10=50 মার্ক এখান থেকে উদ্ধার করলাম। 20, 50, 70 হলে বাকি রইলো 30। বাকি 30 কি? এমসিকিউ। এমসিকিউ বা বহু নির্বাচনী, এটা থেকে আমাদের কোনো অপশন নাই, এটা একটা দুঃখের বিষয়। কিন্তু এবার আমাদের একটা ধারণা দিয়ে দিছে যে তুমি যদি বীজগণিত পাঠটা করো তাহলে তুমি এখান থেকে 12 থেকে 15টার মতো এমসিকিউ পাইবা। যদি জ্যামিতি অংশটা ভালো মতো করো এখান থেকে 10 থেকে 13টার মতো পাইবা। এবং বাকি যে পার্টটা আছে, বাকি পার্টে কি কি আছে? গ বিভাগ মানে ত্রিকোণমিতি এবং পরিমিতির পার্টটা, এবং ঘ বিভাগ পরিসংখ্যান, এগুলো থেকে তুমি 5টা পাইবা। তো এভাবে মিলাই দিলে এখান থেকে 30টা হইব, 30টা থেকে 30টা অ্যান্সার করতে হইব। এখানে পাইলা তুমি 70, এখানে পাইলা 30, মোট হইলো কত? 130 আমাদের নাম্বার বিভাজন। ঠিক আছে? তো নাম্বার বিভাজন জানলা, আমাদের কোর্স সম্পর্কেও জানলা। এবার আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের গ্রুপে অ্যাড হও। তারপরে দেখো গণিতটা কতটুকু ইজি আমি করতে পারি। ইনশাআল্লাহ গণিত একদম ইজি হয়ে যাইব। যাদের ডাউট আছে আমাদের আগে ইউটিউবে আমাদের অনেক ক্লাস আছে, ফেসবুকে আমাদের অনেক ক্লাস আছে, দেখে একটু ধারণা নিতে পারো। আর তোমাদের একদম গুছানো, একদম সাজানো গুছানো, দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় সব পাইবা, পঞ্চম অধ্যায় ঢুকে গেলে ওটার সব পাইবা, এইভাবে সাজানো আছে। আবার অবশ্যই গুরুত্বপূর্ণ কোনটা একটু কম গুরুত্বপূর্ণ এই বিষয়ে ধারণা দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কিন্তু একদম একটা সাজানো গুছানো
জায়গায় তুমি যদি অ্যাড হয়ে যেতে চাও, তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ভর্তি হয়ে দেখতে পারো। অনেক জায়গায় তো অনেক কিছু করছো বা করো, অফলাইনে অনলাইনে, তো আমাদেরটা একটু যুক্ত হয়ে দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা রইলো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।